বাংলাদেশের এই মহাদুর্যোগ চলছে, বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, যে সমস্ত বন্যা প্লাবিত এলাকা, বিশেষ করে উজানের ঢল যখন এসে সবগুলোকে তলিয়ে দিচ্ছে, সিলেট, সুনামগঞ্জ আর কিশোরগঞ্জ, নেত্রকোনা, বিশেষ করে এই 4টি জেলার মানুষগুলো ভয়াবহ পরিস্থিতির ভিতরে দিন যাপন করতেছে। ঠিক এমন একটা মুহূর্তে আমরা যতটুকু দেখতে পেরেছি যে তাদের এই বন্যা কবলিত এলাকাগুলোর মানুষগুলোকে হেফাজত করার পরিবর্তে, মানুষগুলোর পাশে দাঁড়ানোর পরিবর্তে, যেখানে মানুষগুলো খুবই অতিষ্ঠ হয়ে আছে, আপনারা সকলেই ভিডিও ফুটেজ দেখেছেন, সংবাদ, প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রিক মিডিয়ার মাধ্যম দিয়ে জানতে পেরেছেন, সিলেটের মানুষ অসহায় অবস্থায় আছে। বাড়ি ঘর, রাস্তাঘাট, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব কিছু ডুবে শেষ। সেই খবরটা মানুষের কানে যাতে না পৌঁছায়, এমন একটি দুর্বিষহ ঘটনাকে ঢেকে দেওয়ার জন্য আমার দেশে কিন্তু রাসেলস ভাইপার নামক একটা সাপের আতঙ্কিত একটা গুজব ছড়ানো হলো, যাতে মানুষ ওইদিকে যেন মোতাবজ্জা না হতে পারে, ওইদিকে যেন মানুষগুলো যেন মুখ ফিরে না নিতে পারে, মানুষ যেন সিলেটবাসীদের পাশে যেন না দাঁড়াতে পারে। ভারতের দেওয়া পানিতে মানুষ যে কষ্ট পাচ্ছে, এই খবরটা যেন মানুষ কেউ জানতে না পারে। অথচ আজ দেখেন যে অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি, সিলেটের বন্যা পরিস্থিতি অত্যন্ত ভয়ানক। আমি যেটা মিডিয়ার মাধ্যমে জেনেছি বা ভিডিও ফুটেজও দেখেছি, হাজার হাজার মানুষ পানিবন্দী। তারা কিন্তু একটা কথা বলতেছে যে সাহায্যের হাত বাড়াচ্ছে বারবার, যে আমাদেরকে সাহায্য করো, কে আছো আমাদেরকে সাহায্য করো। তাদের এই আর্তনা, তাদের এই কান্না বাংলার মানুষের কানে পৌঁছাচ্ছে না। কেন পৌঁছাচ্ছে না? কারণ আমরা বিভিন্ন বিষয় নিয়ে মত্ত হয়ে আছি। কেউ বা মত্ত হয়ে আছি রাসেলস ভাইপার নিয়ে, কেউ বা মত্ত হয়ে আছি বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে, কেউ মত্ত আছি যে দুর্নীতির যেই ছোঁয়া গোটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে গেছে। এই সমস্ত বিষয় নিয়েও কিন্তু আমরা মত্ত হয়ে আছি। আর সিলেটবাসীর আর্তনাদ, তাদের আর্তনাদ আমাদের কানে, আমাদের কর্ণকুহরে পৌঁছাচ্ছে না। দুঃখজনক হলো সত্য যে আমরা যখন আমাদের পানি প্রয়োজন হয় তখন কিন্তু আমরা পানি পাই না, যখন আমাদের পানি দরকার হয় তখন কিন্তু পানি আমরা পাই না। অসময়ে আমাদেরকে হঠাৎ করে পানি আসে, একদিন বা 48 ঘন্টা, 2 দিন 3 দিনের মধ্যে পানি এসে আমাদেরকে ডুবিয়ে দেয়। সেই মুহূর্তে আমাদের না পারি আমরা এই বন্যা থেকে আমরা নিজেদেরকে হেফাজত রাখতে, না পারি নিজেরা মুখ খুলে কোনো কিছু বলতে। এই দুর্বিষহ জীবনটার জন্য কে বা কারা দায়ী? যতটুকু জেনেছি যে এই ভারতের উজানি যে ঢল, এই ঢলটা কিন্তু মূলত আমরা দেখতে পেরেছি যে একটা বেড়িবাঁধ হয়ে গেলে সেখানে আর উজানি ঢল বা ভারতের পানি যে কোনো মুহূর্তে আসতে পারবে না। এজন্য আমরা দেখেছি 700 কোটি টাকার একটা বরাদ্দ যেখান দিয়ে বাদ দেওয়া হয়েছে। কি হলো? 700 কোটি টাকার এই বরাদ্দর সেই বেড়িবাঁধের কি হলো? যে বেড়িবাঁধটা আজও পর্যন্ত সিলেটবাসীদেরকে মুক্তি দিতে পারলো না, বন্যা কবলিত থেকে, বন্যার এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি দিতে পারলো না। নাকি এটা পুরোটাই নাটকীয় ছিল, নাকি এটা একটা লোক দেখানো ছিল? আসলে তারা চায় কি? আসুন আমরা সিলেটবাসীদের পাশে দাঁড়াই। তাদের এই বন্যা পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়ে গেছে। তাদের এই আর্তনাদ শুনে কোনো বিবেকবান মানুষ ঠিক থাকতে পারবে না। আসুন আমরা সবাই সিলেটবাসীর পাশে দাঁড়াই, সিলেটবাসীদেরকে সহযোগিতা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিলেটবাসী সহ গোটা দুনিয়ার, গোটা বাংলাদেশের সমস্ত মাজলুম মানুষদেরকে আল্লাহ পাক হেফাজত করুক। বিশেষ করে যারা বন্যা কবলিত এলাকায় আছে তাদের কাছে আমরা যাই, ত্রাণ সামগ্রী নিয়ে যাই, খাদ্য নিয়ে যাই, শুকনো খাবার নিয়ে যাই। আসুন আমরা সকলে ঐক্য হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিলেটবাসীদেরকে হেফাজত করুক, আমিন।